দ্বিতীয় রাজাবলী গ্রন্থ থেকে পাঠ 4 অধ্যায় এবং 5 অধ্যায়। একটি অভাবী বিধবাকে সাহায্য দান। একদিন প্রবক্তা দলের একজন সদস্যের স্ত্রী এসে এলিসিওকে কাতর কণ্ঠে বলল, আপনার দাস আমার স্বামী মারা গেছেন। ভগবানের প্রতি আপনার দাসের শ্রদ্ধা ভক্তি কত গভীর ছিল সেই কথা আপনি তো ভালোভাবেই জানেন। এখন এক মহাজন এসে হাজির হয়েছে। সে আমার ছেলে দুটিকে তার দাস করে নিতে চাইছে। এলিসিও তাকে বললেন, দেখি তোমার জন্য কি করতে পারি। আচ্ছা, ঘরে তোমার কি কি আছে বলো তো। সে উত্তর দিল, আপনার দাসী, এই আমার ঘরে শুধু এক ঘটি তেল ছাড়া এখন আর কিছুই নেই। তিনি এবার বললেন, যাও বাইরে থেকে তোমার পাড়াপড়শি সকলের কাছ থেকে খালি পাত্র ধরে করে নিয়ে এসো, যতগুলো পাত্র ততগুলোই নিয়ে এসো। তারপর তুমি ছেলেদের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও এবং ওইসব পাত্রের মধ্যে তেল ঢালতে শুরু করো। এক একটি পাত্র ভর্তি হলে তা এক পাশে সরিয়ে রাখুন। বিধবাটি তখন তার কাছ থেকে চলে এলো। পরে সে যখন ছেলেদের সঙ্গে নিয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছে, ওই ছেলে দুটি এক এক করে পাত্রগুলো তার সামনে এনে রাখলো আর সে তখন পাত্রে তেল ঢালতে লাগলো। সমস্ত পাত্র ভর্তি হয়ে যাবার পর সে যখন তার এক ছেলেকে বলল, আরেকটি পাত্র নিয়ে এসো তো, তখন ছেলেটি উত্তর দিল, আর পাত্র নেই। তখনই তেলের যোগান বন্ধ হয়ে গেল। সে তখন ঈশ্বরের আপন মানুষটির কাছে গিয়ে তাকে সব কিছু জানালো। তিনি বললেন, এবার যাও, ওই তেল বিক্রি করে সব দেনা মিটিয়ে নাও। বাকি তেলে ছেলেদের নিয়ে তোমার সংসার চলে যাবে। একদিন এলিসিও সুনেম নগরে গেলেন। সেখানে থাকতেন এক ধনী মহিলা। তিনি এলিসিওকে তার বাড়িতে খেতে যাওয়ার জন্য পিড়াপুড়ি করতে লাগলেন। তাই এরপর থেকে এলিসিও যতবার সুনেম হয়ে কোথাও যেতেন ততবার তার বাড়িতে খাওয়ার জন্য তিনি থামতেন। একদিন সেই মহিলা তার স্বামীকে বললেন, শোনো, আমি বুঝতে পারছি ওই যে উনি আমাদের এখানে প্রায়ই আসেন, উনি নিশ্চয়ই একজন পুণ্যবান ব্যক্তি, ঈশ্বরের আপন মানুষ। তাই আমরা বরং ছাদে দেয়ালে গেঁথে ওর জন্য ছোট একটা থাকার ঘর তৈরি করি। ওই ঘরে ওর জন্য একটা বিছানা, একটা টেবিল, একটা চেয়ার আর একটা বাতি রেখে দিই। তাহলে উনি যখন আমাদের বাড়িতে আসবেন তখন ওই ঘরে গিয়ে একটু নিরিবিলিতে থাকতে পারবেন। একদিন এলিসিও তাদের ওখানে এলেন। তিনি ছাদের সেই নিরিবিলি ঘরটিতে গিয়ে বিশ্রাম করলেন। একসময় তিনি নিজের চাকর গেহাজিকে বললেন, ওই সুনামীয় মহিলাটিকে একবার ডেকে আনো তো। গেহাজি তাকে উত্তর ডেকে আনলেন। তিনি এসে এলিসিওর সামনে দাঁড়ালেন। তখন এলিসিও গেহাজিকে বললেন, ওকে বলো, উনি তো আমাদের জন্য কত কষ্টই না স্বীকার করেছেন। এখন উনি বলুন, ওর জন্য আমরা কি করতে পারি? আমরা কি ওর ওই হয়ে রাজা বা সেনাপ্রধানের কাছ থেকে কোনো অনুগ্রহ ভিক্ষা করব? তিনি উত্তর দিলেন, দেখুন, আমি তো এখানে আমার নিজের লোকেদের মাঝখানে ভালোই আছি। পরে একসময় এলিসিও গেহাজিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ওর জন্য কি করা যায় বলো তো। গেহাজি উত্তর দিলেন, বেচারা, ওর তো কোনো ছেলেপুলে নেই আর স্বামীরও তো বয়স হয়েছে। এলিসিও তখন বললেন, ওকে ডেকে আনো তো। গেহাজি তাকে ডেকে আনলো। সেই মহিলা তখন এসে দরজার গোড়ায় দাঁড়ালেন। এলিসিও তাকে বললেন, জেনে রাখুন, আগামী বছরে ঠিক এই সময় আপনি নিজের ছেলেকে কোলে নিয়ে আদর করতে পারবেন। উত্তরে তিনি বললেন, দোহাই প্রভু, দোহাই ঈশ্বরের মানুষ, আপনার দাসী এই আমাকে মিথ্যা আশা দেখাবেন না। কিন্তু এলিসিও তাকে যা বলেছিলেন তা সত্য হলো। সেই মহিলা গর্ভবতী হলেন এবং পরের বছরে ঠিক সময় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। শিশুটি ক্রমে বড় হতে লাগলো। একদিন হলো কি, তার বাবা যখন ফসল কাটিয়াদের সঙ্গে বাইরে ছিলেন, ছেলেটি তখন তার কাছে গেল। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, বাবাকে বলল, কি মাথা ধরেছে, কি মাথা ধরেছে। তার বাবা তখন একজন চাকরকে বললেন, ওকে তুমি ওর মায়ের কাছে বয়ে নিয়ে যাও তো। সে তাকে তার মায়ের কাছে বয়ে নিয়ে গেল। ছেলেটি দুপুরে 12টা পর্যন্ত মায়ের কোলেই রইল। শেষে এসে মারা গেল। তার মা তখন ওপর তলায় গিয়ে তাকে শুইয়ে রাখলেন ঈশ্বরের আপন মানুষটির সেই বিছানার ওপর। তারপর ঘরের বাইরে এসে তিনি দরজাটা বন্ধ করে দিলেন। তিনি তার স্বামীকে ডেকে আনিয়ে বললেন, দয়া করে একটা চাকরকে এখানে পাঠাও আর সেই সঙ্গে একটা গাধিও পাঠাও। আমি ঈশ্বরের ওই আপন মানুষটির কাছে তাড়াতাড়ি যাব আর ফিরে আসব। কিন্তু তার স্বামী বললেন, হঠাৎ তার কাছে যেতে চাইছো কেন? আজ তো অমাবস্যার দিনও নয়, বিশ্রামবারের দিনও নয়। উত্তরে তিনি বললেন, তুমি চিন্তা করো না। গাধীর পিঠে জিন পরানো হলে তিনি তার চাকরটিকে বললেন, এবার চলো, গাধীটিকে চালিয়ে নিয়ে যাও। আমি দাঁড়াতে না বললেও কোথাও থামবে না।
তারপর তিনি রওনা হলেন। কার্মেল পর্বতে ঈশ্বরের সেই আপন মানুষটির সঙ্গে দেখা করতে গেলেন। দূর থেকে তাকে দেখতে পেয়ে ঈশ্বরের আপন মানুষটি তার চাকর গেহাজিকে বললেন, ওই দেখো সেই সুনামীয় মহিলাটি, তাড়াতাড়ি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করো উনি নিজে কেমন আছেন, ওর স্বামী কেমন আছেন, ওর ছেলে কেমন আছেন। মহিলাটি উত্তর দিলেন, আমরা ভালো আছি। কিন্তু পর্বতে ঈশ্বরের আপন মানুষটির কাছে এসে পৌঁছে তিনি তার পা দুটি জড়িয়ে ধরলেন। গেহাজি তাকে সরিয়ে দেবার জন্য এগিয়ে গেল, কিন্তু ঈশ্বরের আপন মানুষটি বলেন, ওকে ছেড়ে দাও, কেননা ওর অন্তরে কোনো তিক্ত জ্বালা রয়েছে। ভগবান ব্যাপারটা আমাকে জানাননি, গোপন রেখেছেন। তখন সেই মহিলাটি বললেন, প্রভু, আমি কি আপনার কাছে কোনো পুত্র চেয়েছিলাম? আমি কি আপনাকে সেদিন বলিনি আমার সঙ্গে ছলনা করবেন না? এলিসেও এবার গেহাজিকে বললেন, নাও, জব্বাটা কোমরে গুটিয়ে নিয়ে হাতে আমার লাঠিটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। পথে কারোর সঙ্গে দেখা হলে কোনো কুশল প্রশ্ন করো না। কেউ কুশল প্রশ্ন করলে কোনো উত্তর দিও না। তুমি গিয়ে আমার লাঠিটা ছেলেটির মুখের ওপর রেখে দাও। কিন্তু ছেলেটির মা তখন তাকে বললেন, ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, আর আপনার নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। তাই এলিসিও তখন উঠে মহিলাটির সঙ্গে সঙ্গে চললেন। গেহাজি তাদের আগিয়ে সেই বাড়িতে গিয়ে পৌঁছলো। সেই ছেলেটি মুখের ওপর লাঠিটা রাখলো, কিন্তু কোনো সাড়া নেই, জ্ঞান ফিরে আসার কোনো লক্ষণও নেই। গেহাজি তখন এলিসিওর সঙ্গে দেখা করার জন্য ফেরার পথ ধরল। দেখা হাতেই সে তাকে জানালো ছেলেটির জ্ঞান কিন্তু ফিরে আসেনি। সেই বাড়িতে এসে এলিসিও দেখতে পেলেন ছেলেটি শুয়ে আছে তার বিছানার ওপর মৃত অবস্থায়। ঘরের ভেতরে ঢুকে তিনি দরজাটা বন্ধ করে দিলেন, যাতে সেখানে অন্য কেউ না আসে। তারপর তিনি ভগবানের কাছে প্রার্থনা জানালেন। এবার বিছানায় উঠে তিনি বালকটির দেহের ওপর উপুর হয়ে শুয়ে পড়লেন। নিজের মুখ রাখলেন আর মুখের ওপর নিজের চোখ, তার চোখের ওপর নিজের হাত ও তার হাতের ওপর তিনি এইভাবে তার ওপর শোয়া অবস্থায় কিছুক্ষণ রইলেন। আর ক্রমে বালকটির গায়ে তাপ ফিরে আসতে লাগলো। এলিসেও এবার বিছানা থেকে নেমে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। তারপর তিনি তার একবার বিছানায় উঠে বালকটির ওপর শটান শুয়ে পড়লেন। তখন বালকটির 7-7 বার হাঁচলো, তারপর চোখ মেলে তাকালো। এলিসেও এবার গেহাজিকে ডেকে বললেন, ওই সুনামি মহিলাটিকে একবার ডাকো তো। সে ছেলেটির মাকে ডেকে আনলো। তিনি যখন এলিসিওর কাছে এলেন তখন এলিসিও তাকে বললেন, আপনি এবার আপনার ছেলেটিকে নিয়ে যান। তখন মহিলাটি ভেতরে এসে তার পায়ে লুটিয়ে পড়ে উপুর হয়ে তাকে প্রণাম করলেন। তারপর নিজের ছেলেটিকে কোলে তুলে নিয়ে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এলিসিও গিলেগালে ফিরে গেলেন। দেশে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছেন। একদিন প্রবক্তা দলের সদস্যরা যখন তার সামনে বসেছিলেন তখন তিনি তার চাকরকে বললেন, এখন বড় হাঁড়িটা উনুনের উপর চড়িয়ে দিয়ে তুমি প্রবক্তা দলের এই লোকেদের জন্য কিছু শুরুয়া রাঁধো। তখন সদস্যদের একজন কিছু শাকপাতা জোগাড় করে আনার জন্য মাঠে গেলেন। এক জায়গায় তার নজরে পড়ল কি একটা লতানে গাছ। তিনি কোচর ভরে সেই গাছের ফল, মাকল ফল পেরে নিলেন। তারপর ফিরে এসে তিনি ওগুলো কুচি কুচি করে কেটে শুরুয়ার হাঁড়িটার মধ্যে ফেলে দিলেন। ওগুলো কি তারা কেউ তা জানতেন না। একসময় উপস্থিত সবাইকে ওই শুরুয়া পরিবেশন করা হলো। তারা তা খেতে শুরু করেছেন। এমন সময় তারা চিৎকার করে বলে উঠলেন, সে কি, ঈশ্বরের মানুষ, ওই হাঁড়িতে তো বিষ রয়েছে। তারা আর খেতে পারলেন না। কিন্তু এলিসিও তখন বললেন, খানিকটা ময়দা নিয়ে এসো তো। ওই ময়দা হাঁড়িটার মধ্যে ফেলে দিয়ে তিনি বললেন, এবার পরিবেশন করো, সবাই খেয়ে নিক। তখন দেখা গেল হাঁড়িতে অনিষ্টকর আর কিছুই নেই। একজন লোক একদিন বায়াল সালিসা থেকে এলো। সে ঈশ্বরের আপন মানুষটির কাছে থলি ভরে নিয়ে এলো নতুন ফসলের শস্যের প্রথম অংশ থেকে তৈরি কয়েকখানা রুটি, 20খানা জবের রুটি আর সেই সঙ্গে খানিকটা নতুন শস্য। এলিসিও বললেন, এখানে যারা আছে তুমি বরং তাদেরই ওগুলো দিয়ে দাও, তারা খেয়ে নিক। কিন্তু তার চাকর উত্তর দিল, 100 লোকের পাতে তো দেব কি করে? এলিসিও আবার বললেন, এখানে যারা আছে তাদেরই দাও, তারা খেয়ে নিক, কেননা ভগবান এই কথা বলছেন, তারা খাবে আর কিছু খাবার পরেও থাকবে। তখন চাকরটি সেখানে উপস্থিত লোকেদের পরিবেশন করতে শুরু করলো। সকলে খেলো আর সত্যি কিছু খাবার পরেও রইল, ঠিক যেমনটি ভগবান বলেছিলেন। আরাম দেশের রাজা তার সেনাপ্রধান নামানকে বিশেষ সম্মান ও প্রীতির চোখে দেখতেন, কেননা ভগবান নামানের মাধ্যমে আরবীয়দের বিজয়ী করে তুলেছিলেন। কিন্তু এই বীর
যোদ্ধা কুষ্ঠরোগে ভুগছিলেন। একসময় লুট করার জন্য হানা দিয়ে আরমীয় ইসরায়েলের দেশ থেকে একটি কম বয়সী মেয়েকে বন্দী করে এনেছিলেন। মেয়েটি নামানের স্ত্রীর সেবায় নিযুক্ত ছিল। সে একদিন তার কর্ত্রীকে বলল, আহা কর্তাবাবু, যদি সামারিয়া নগরে প্রবক্তার কাছে একবার যেতেন তবে তিনি নিশ্চয়ই তার কুষ্ঠরোগ সারিয়ে তুলতেন। ওই ইসরায়েলীয় মেয়েটি যা বলেছে। নামান তখন রাজার কাছে গিয়ে তা জানালেন। আরামের রাজা তাকে বললেন, বেশ তো, তুমি ওখানে যাও, আমি ইসরায়েলের রাজার কাছে একটা চিঠি পাঠাচ্ছি। তখন নামান রওনা হলেন। তিনি সঙ্গে নিলেন 10 ট্যালেন্ট রূপো, 6000 শেকেল সোনা আর 10 গ্রন্থ পোশাক। তিনি গিয়ে ইসরায়েলের রাজার হাতে সেই চিঠিখানা দিলেন। তাতে লেখা ছিল, এই চিঠি থেকে আপনি জানতে পারবেন যে আমি আমার কর্মচারী নামানকে আপনার কাছে পাঠালাম, যাতে আপনি তার কুষ্ঠরোগ সারিয়ে তোলেন। চিঠিটা পড়ে ইসরায়েলের রাজা প্রতিবাদে নিজের পোশাকটি একবার ছেড়ে দিলেন। তিনি বলে উঠলেন, আমি কি মানুষকে মেরে ফেলার বা বাঁচিয়ে তোলার দেবতা যে লোকটা আমার কাছে একজন কুষ্ঠী রোগীকে পাঠিয়েছে যাতে আমি তাকে সারিয়ে তুলি? দেখো, তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখো, ওই লোকটা আমার সঙ্গে ঝগড়া বাঁধাবার কি চেষ্টাও না করছে। ইসরায়েলের রাজা যে নিজের পোশাকটি ছিঁড়ে দিয়েছে সেই কথা শুনে ঈশ্বরের আপন মানুষ এলিসেও তাকে বলে পাঠালেন, আপনি নিজের পোশাকটি কেন ছিঁড়ে দিয়েছেন? নামান আমার কাছে আসুন, তাহলেই সে বুঝতে পারবে ইসরায়েল দেশে সত্যি একজন প্রবক্তা আছে। তাই নামান তার যত ঘোড়া ও রথ নিয়ে এলিসের বাড়ির দরজায় এসে হাজির হলেন। তখন এলিসেও লোক মারফত তাকে বলে পাঠালেন, আপনি গিয়ে জর্দন নদীতে 7 বার স্নান করুন, তাহলে আপনার গায়ের চামড়া আবার ঠিক হয়ে যাবে আর আপনি শুচিশুদ্ধ হয়ে উঠবেন। নামান তাতে রীতিমতো অসন্তুষ্ট হলেন। সেখান থেকে চলে যেতে যেতে তিনি বলতে লাগলেন, আমি তো ভেবেছিলাম তিনি নিশ্চয়ই বেরিয়ে আসবেন এবং আমার সামনে দাঁড়িয়ে তার ঈশ্বর ভগবানের নাম স্মরণ করবেন। তারপর দূষিত জায়গাটির ওপর আলত করে হাত বুলিয়ে তিনি আমার কুষ্ঠরোগ সারিয়ে দেবেন। দামাস্কাসের আবানা ও ফারপান নদীর জল কি ইসরায়েল দেশের সমস্ত জলধারার চেয়ে ভালো নয়? আমি কি শুচিশুদ্ধ হবার জন্য ওই দুটো নদীতে গিয়ে স্নান করতে পারি না? তাই তিনি উল্টো দিকে ঘুরে প্রচন্ড রাগ নিয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তার লোকেজনেরা তার কাছে এসে বলল, শুনুন হুজুর, ওই প্রবক্তা যদি শক্ত কিছু কাজ করতে বলতেন আপনি কি তা করতেন না? তাহলে তিনি যখন শুধু এইটুকু বলছেন, স্নান করো, তুমি শুচিশুদ্ধ হয়ে উঠবে, তখন তাই করাই কি আরো উচিত নয়? তাই নামান ঈশ্বরের আপন মানুষটির কথা মতো বাচ্চা ছেলের চামড়ার মতোই হয়ে উঠল, শুচি শুদ্ধ হয়ে উঠলেন তিনি। তখন তিনি তার গোটা দলবল নিয়ে ঈশ্বরের আপন মানুষটির কাছে আবার ফিরে এলেন। সেখানে এলিসের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এবার আমি বুঝতে পেরেছি শুধু ইসরায়েল দেশ ছাড়া সারা পৃথিবীতে আর কোথাও দেবতা বলতে কেউ নেই। তাই আপনি এখন দয়া করে আপনার দাস এই আমার কাছ থেকে কিছু প্রণামী গ্রহণ করুন। কিন্তু ইলিসিও উত্তর দিলেন, আমি যার সেবা করি ইসরায়েলের ঈশ্বর সেই স্বয়ং ভগবানের অস্তিত্বে দিব্যি দিয়ে বলছি, না, আমি কিছুই নিতে পারবো না। নামান বারবার তাকে কিছু নেবার জন্য বললেন, কিন্তু তিনি রাজি হলেন না। নামান তখন বললেন, বেশ, আপনি না হয় নাই নিলেন, তাহলে অন্তত এইটুকু অনুমতি দিন, এখানকার কিছুটা মাটি আপনার দাস এই আমাকে যেন দেওয়া হয়, ততটাই যতটা এক জোড়া খচ্চর বয়ে নিয়ে যেতে পারে। কেননা এরপর থেকে আপনার দাস এই আমি একমাত্র ভগবানের উদ্দেশ্যে ছাড়া আর কোনো দেবতার উদ্দেশ্যে কোনো পূর্ণাহুতি আর কখনো দেব না, অন্য কোনো যজ্ঞ আর উৎসর্গ করব না। তবে হ্যাঁ, ভগবান যেন একটা ব্যাপারে আপনার দাস এই আমার দোষ ক্ষমা করেন। আমার প্রভু যখন ব্রিহ্মণ মন্দিরে পরিণত হতে যান তখন তিনি আমার কাঁধে ভর দিয়ে সেখানে যান। সেই সময় রিম্মন মন্দিরে আমাকেও তো পরিণত হতে হয়। তাই বলছি, আমি যখন রিম্মন মন্দিরে পরিণত হব তখন ভগবান যেন আপনার এই দাসের দোষ না ধরেন। এলিসিও তখন তাকে বললেন, আপনি নিশ্চিন্তে যান। এলিসিওকে ছেড়ে নানান অল্প কিছু দূরে এগিয়ে গেছেন। এমন সময় ঈশ্বরের আপন মানুষ এলিসিওকে চাকর গেহজি ভাবতে লাগলো, ওই আরমীয় লোকটা নামান এখানে যা এনেছিল আমার মনিব ওর কাছ থেকে তা গ্রহণ না করে ওকে তো অমনি ছেড়ে দিয়েছেন। ভগবান নসরুল দিব্যি দিয়ে বলছি, ওর পিছু পিছু দৌড়ে গিয়ে আমি ওর কাছ থেকে কিছু না কিছু আদায় করেই নেব। গেহাজি তখন দ্রুত নামানে পিছু নিল। সে পিছনে দৌড়ে আসছে দেখে নামান সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে তার সঙ্গে দেখা করতে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? চাকরটি উত্তর দিল, সব ঠিক আছে, তবে আমার মনিব আমাকে এই কথা বলতে পাঠিয়েছেন প্রবক্তা দলের 2 জন তরুণ সদস্য এফরাইমের পার্বত্য অঞ্চল থেকে এইমাত্র এসেছেন। তাদের জন্য আপনি 1 ট্যালেন্ট রূপো আর 2 প্রস্ত পোশাক যদি দয়া করে দেন। নামান বললেন,
এক ট্যালেন্ট কেন, তুমি বরং 2 ট্যালেন্ট নিয়ে যাও। তিনি গেহাজিকে তা নেবার জন্য বারবার বলতে লাগলেন। তারপর দুটো বোড়ার মধ্যে 2 ট্যালেন্ট রূপো ভরে রাখলেন, আর সেই সঙ্গে রাখলেন 2 গ্রন্থ পোশাক। ওইসব কিছু বয়ে নিয়ে যাওয়ার ভার তিনি দিলেন তার 2 জন চাকরেরই হাতে। এরা গেহাজির আগে আগে হেঁটেই তা বয়ে নিয়ে গেল। পাহাড়ে এসে পৌঁছে গেহাজি ওই চাকরদের হাতে থেকে বোড়া দুটি নিয়ে বাড়ির ভেতরে রেখে দিল। তারপর সে তাদের ফিরে যেতে বলল, আর তারাও সেখানে থেকে রওনা হয়ে গেল। গেহাজি এবার মনিবের সঙ্গে দেখা করতে ভেতরে গেল। এলিসিও তাকে জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো গেহাজি? সে উত্তর দিল, আপনার দাস, এই আমি তো কোথাও যাইনি। এলিসিও তখন তাকে বললেন, সেই লোকটি যখন তোমার সঙ্গে দেখা করার জন্যে নিজের রথ থেকে নেমে এসেছিল, তখন আমি কিন্তু আধ্যাত্মিকভাবে সেখানে উপস্থিত ছিলাম। পোশাক আশাক, জলপাই বাগান, আঙুর ক্ষেত, গরু ভেড়া, দাস দাসী এসব কিনে নেবার জন্যে তখন কি রূপো আদায় করার উচিত সময় ছিল? আজ থেকে না মানে কুষ্ঠরোগ তোমার ও তোমার বংশের রোগ হয়ে দাঁড়াবে চিরকালের মতো। গেহাজি এলিসের সামনে থেকে বাইরে বেরিয়ে এলো। সে তো তখন কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে, গায়ের চামড়া তুষারের মতো সাদা হয়ে গেছে। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 4 অধ্যায় 20 থেকে 27 পদ এবং 5 অধ্যায় 1 থেকে 6 পদ। বৎস আমায় যা কিছু বলছি তা মন দিয়ে শোনো, আমার এই কথা কান পেতেই শোনো, তা মনের বাইরে যেতে দিও না, সবই রাখো হৃদয় গভীরে। এই কথা মর্ম যারা খুঁজে পায় তা তো তাদের পক্ষে হয়ে ওঠে জীবন স্বরূপ, সর্বাঙ্গিক স্বাস্থ্য স্বরূপ। সবকিছু করার আগে নিজের মনটাকে আঁকলে রাখো তুমি, মন থেকেই তো জীবনে উৎসার। পরিহার করো যত মিথ্যে ভাষণ, মুখ থেকে দূরে রাখো যত কুটিল বচন, সামনে নিবদ্ধ রাখো দৃষ্টি তোমায়, পথটি সোজা দিকে চেয়ে থাকো তুমি, সর্বদাই লক্ষ্য রাখো তুমি নিজে পা ফেলছো কোথায়, এমন সব পথেই চলো শক্ত যার মাটি, ডান দিকে বা বাঁ দিকে ফিরে অন্য পথে যেও না কো তুমি, অধর্মের পথ থেকে দূরে থেকো তুমি। বৎস আমায় সে প্রজ্ঞার কথা বলছি তোমায়, তা মন দিয়ে শোনো, যে বুদ্ধি বিচারে কথা বলছি তোমায় তা কান পেতেই শোনো, যাতে তুমি বিবেচনা বোধ সর্বদাই অন্তরে জাগিয়ে রাখতে পারো, যাতে সৎ জ্ঞানের কথাও তুমি সর্বদাই মুখে আনতে পারো। কেননা অসতী নারীর ওষ্ঠ থেকে ঝরে পড়ে ফোঁটা ফোঁটা মধু, তার কথাগুলি তা তো তেলের চেয়েও মসৃণ হয়, শেষে কিন্তু নাক দোলার মতোই তিক্ত লাগে তাকে, তাকে দুধারী খড়গেরই মতো শানিত মনে হয়। সে তো পায়ে পায়ে নেমে যাচ্ছে মৃত্যুরই দিকে, আধোলেখের দিকে তার পদক্ষেপ, জীবন পথের দিকে সে ফিরেও দেখে না, চলার পথটা তাক একে বেঁকে কোথায় যে গেছে সে নিজেও জানে না। প্রথম করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, 13 অধ্যায়। আমি যদি মানুষের ও স্বর্গদূতদের ভাষায় কথা বলতে পারি, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে আমি ঢং ঢঙানো কাসর বা ঝনঝনে করতাল ছাড়া আর কিছুই নই। আর আমি যদি প্রাবক্তিক বাণী ঘোষণা করতে পারি, যদি উপলব্ধি করতে পারি সমস্ত রহস্যাবৃত সত্য, জানতে পারি ধর্মজ্ঞানের সমস্ত কথা, যদি আমার অন্তরে থাকে পর্বত সরিয়ে দেওয়ার মতো পূর্ণ বিশ্বাস, অথচ অন্তরে না থাকে ভালোবাসা, তাহলে আমি তো কিছুই নই। আর আমি যদি আমার সমস্ত কিছুই দিন দরিদ্রের মধ্যে বিলিয়ে দিই, এমনকি আমার নিজের দেহ আগুনে সঁপে দিই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে তাতে আমার কোনো লাভই নেই। ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহ কোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্ধতও হয় না, রুক্ষও হয় না। সে স্বার্থপর নয়, বদমেজাজিও নয়। পরের অপরাধ সে কখনোই ধরে না, অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়েই তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমার চোখে দেখে, তার বিশ্বাস সীমাহীন, সীমাহীন তার আশা ও তার ধৈর্য। ভালোবাসার মৃত্যু নেই। প্রাবক্তিক বাণী ঘোষণা, তা তো একদিন মূল্যহীন হয়ে যাবে। অজ্ঞাত ভাষার কথা বলা, তা তো একদিন শেষ হয়ে যাবে। ধর্মীয় জ্ঞান,
তাও তো মূল্যহীন হয়ে যাবে, কারণ আমাদের সমস্তই জানাই যে অসম্পূর্ণ। অসম্পূর্ণ আমাদের সমস্ত প্রাবক্তিক বাণী ঘোষণা, কিন্তু যা পূর্ণ তা যখন আসবে তখন যা কিছু অসম্পূর্ণ তা সবই অসার হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো ভাবতাম, শিশুরই মতো বিচার করতাম, কিন্তু যখন মানুষ হয়ে উঠলাম তখন শিশুর সবকিছুই আমি বাদ দিয়ে দিলাম। এখন আমরা যেন দেখছি দর্পণের মধ্যে দিয়ে ঝাপসা ভাবে, কিন্তু তখন আমরা দেখতে পাবো মুখোমুখি হয়ে। এখন আমি জানছি আংশিকভাবে, কিন্তু তখন চিনতে পারবো পরিপূর্ণভাবে। ঈশ্বর যেমন পরিপূর্ণভাবেই আমাকে চিনেছে। আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা এই তিনটি থেকে যাচ্ছে বটে, কিন্তু ভালোবাসাই শ্রেষ্ঠ।